অধ্যকার এই আয়োজন করেছেন হেল্পফুল ফুজুল অরাজনৈতিক একটি সমাজ কল্যাণমূলক সংস্থা। ওনারা সমাজের কল্যাণ করিবার জন্য যে সমস্ত প্ল্যান পরিকল্পনা নিয়েছেন তা সবগুলোই ইসলামের ইতিহাস থেকে খুঁজলে পাওয়া যায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি এমনই একটি সংগঠন তৈরি করেছিলেন যার নাম ছিল হেল্পফুল ফুজুল। একই নামে একই কার্যকারিতার উপর নির্ভর করে এই দিকে লক্ষ্য রেখে এই সংগঠন এখানে এই স্বল্প সময়ের জন্য কাজ করে যাইতেছে। আমার জানা মতে এরা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংস্থা, সমাজের কল্যাণ করতে চায়। সমাজের যে অন্য রাজনৈতিক কর্মকাণ্ড আছে সেইখানে এদের কার্যকারিতা কম। প্রয়োজনে কেউ ডাকিলে ভোটার হিসেবে একজনে যায়, ভোট দেয়, ভোট নেয়। এই অনুষ্ঠানের আজকের এই সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে ইফতারি অনুষ্ঠান। আমরা যেই সময় এখানে হাজির আছি এই সময়টা হচ্ছে পবিত্র রমজান মাস। রমজান মাসের শেষের দিকে আমরা এখানে বসেছি। রমজান মাসের রমজানের যত ফজিলত তা এই বরকতময় ফজিলত থেকে আমরা বঞ্চিত না হই, যাতে রমজানের এই সমস্ত ফজিলত আমাদের সমস্ত মুসলমানদের উপরে, বিশেষ করে এই রত্নপুরবাসী বা এর আশেপাশে আমাদের হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী যত মানুষ আছে সকলের উপরে বর্ষিত হোক বলে আমরা আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। এই সংগঠন দিনে দিনে আরও বড় হোক, আরও কল্যাণকামী হোক, আরও সুন্দর হোক, এর কলেবর বৃদ্ধি পাও, আমরা এর মঙ্গল কামনা করি। কথায় আছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে এই বিশাল পৃথিবী, আবার এই বিশাল পৃথিবীকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে তো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা হয়ে যায়। কোনো জিনিসকে বড় করতে হইলে তার ভিতরে বড় মনওয়ালা মানুষ লাগবে, তাদের ভিতরে বড় রকমের চিন্তাবিদ থাকতে হইবে এবং কর্মে পরিশুদ্ধতা থাকতে হবে, তাইলে এই কর্মগুলা বড় হবে। যদি সংকীর্ণতা থাকে, যদি ভয়ভীতি থাকে, যদি তার ভিতরে কলুষ থাকে, দূষিত কিছু থাকে, তাইলে সে মহান কিছু হতে পারে না, কিছু বড় কিছু করতেও পারে না। আমি আহ্বান করব এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন বা করবেন হেল্পফুল ফুজুল, তাদের একটি লিখিত সংগঠন থাকতে হবে যে তাদের সদস্য সংখ্যা কয়জন। তা কম হোক, ধীরে ধীরে বড় হবে, বেশি হবে। তাদের নির্দিষ্ট কার্যক্রমগুলো একটা কাগজে লিখিত থাকবে যে আমরা এই কর্ম করব, এই কাজ করব। আমাদের কার্য পরিচালনা করতে গেলে কিছু টাকা পয়সার প্রয়োজন হয়, এগুলো কিভাবে সংরক্ষিত হবে, কোত্থেকে আসবে, কোন সোর্স থেকে পাওয়া যাবে, এগুলো পরিষ্কার থাকতে হবে, জানতে হবে এবং সমস্ত সদস্যরাই জানবে যে আমাদের এই খরচের পয়সা আমরা এইভাবে ওনার থেকে মানুষের অনুদান এয়ানত থেকে হয়। আর খরচ করলেও একটি পয়সা কোত্থেকে কোথায় কার কাজে খরচ হয়েছে তা সংগঠনকে জানতে হবে, কাগজে কলমে তার সদস্যদেরকে জানতে হবে। যদি এখানে কোথাও অবিশ্বাসের জন্ম হয়, যদি একে অপরকে বিশ্বাস করতে না পারে, তাই অচিরে এই সংগঠন পথ হারাবে। তাই এর স্থায়িত্ব কামনা করছি এবং তার যারা পরিচালনা করে তাদেরকে অনুরোধ করছি
যে না পরিচ্ছন্ন স্বচ্ছ থাকে, এদিকে ওনারা সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখবেন।